আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ছোট একটা পিক্সেলভার্সের আপডেট নিয়ে আসলাম। তো কিছুক্ষণ আগে, আজকে হচ্ছে 31 জুলাই 2024 রাত 11টা PM। তো মোটামুটি এই পর্যন্ত পিক্সেলভার্সের যেই আপডেটগুলো আছে রিসেন্টলি, আমি মোটামুটি সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবো আপনাদের সাথে, এবং কিভাবে আপনারা আপনাদের এনএফটিটাকে ক্লেম করবেন বা কিভাবে আপনারা আপনাদের ওয়ালেট কানেক্ট করবেন এই বিষয়ে একটু ধারণা দিব। তো যাই হোক, আমি ফার্স্ট অফ অল ওদের অ্যানাউন্সমেন্টে চলে যাই। ওরা টুইটারে কী বলছে, তো টুইটারে এনএফটি নিয়ে যে আপডেটটা দিছে যে মার্ক ইউর ক্যালেন্ডার ফর জুলাই 31 ফার্স্ট, প্লেয়ার ক্যান মিন দেয়ার অ্যাপ্রুভড এনএফটি ফর ফ্রি। মানে হচ্ছে ওরা বলতে চাচ্ছে যে আমাদের 31 জুলাই পর্যন্ত মার্ক করে রাখতে বলছে, এবং এর ভিতরে প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা যারা যারা মাইনিং করছেন আপনারা এতদিন ধরে, সবাই তাদের যে যার এনএফটিটাকে মিন্ট করতে পারবেন ফ্রিতে, আপনাদের ওয়ালেটের সাথে মিন্ট করতে পারবেন। মানে মিন্ট মানে হচ্ছে অন কাইন্ড অফ অ্যাপ্রুভাল, মানে আপনাদের ওয়ালেটে আপনাদের এই পিক্সেলভার্স বটের সাথে আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করে এনএফটিটাকে মিন্ট করতে পারবেন। মানে সেটা নেওয়ার একটা জাস্ট কানেকশন হবে আপনাদের সাথে। কবে কি পাঠাবে সেটা পরে বলবে ওরা, বাট আপাতত আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে রাখলেন, মানে মিন্ট করে রাখলেন, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে যে এলিজিবিলিটি, মানে কারা কারা পাইছে বা যারা যারা এলিজিবল হয়েছে তারা user who have increased their level from the time of PixFi TGE until July 29th 12 UTC will receive the additional NFT। মানে হচ্ছে যে ইউজার যারা যারা আছেন, যারা যারা পিক্সফাইতে কাজ করেন, তারা যারা যারা 29 জুলাইয়ের আগে যাদের লেভেলটা বাড়াইছে, মানে যারা যারা আর কি প্রি যেই ইয়ারড্রপটা ছিল এরা যেটা মিস করছে, তো এর পরবর্তীতে যারা যারা এই যেই আপনারা 8 দিন 10 দিন টাইম পাইছেন 18 তারিখের থেকে 31 তারিখ পর্যন্ত, এই সময়ের ভিতরে যারা যারা মোটামুটি এদের লেভেলটা আপডেট করেছে এরা সবাই এনএফটি পাবে বা এনএফটি পেয়েছে, ঠিক আছে? তো এরা বলছে এখানে যে লেভেল 1 থেকে 5 প্লেয়ার উইল রিসিভ দ্য অ্যাডিশনাল এনএফটি। 1 থেকে 5-এর মধ্যে যারা লেভেলে রাখবে তারা সবাই অ্যাডিশনাল এনএফটি পাবে, এবং 6 অথবা তার উপরে লেভেল 6 অ্যান্ড অ্যাবভ প্লেয়ার উইল বি রিসিভ দ্য আনকমন এনএফটি। অর্থাৎ যারা যারা 5-এর উপরে আছে, 6 অথবা 6-এর উপরে আছে তারা হচ্ছে আনকমন এনএফটি পাবে, এবং যারা যারা হচ্ছে 5-এর সমপর্যায়ে বা 6-এর নিচে তারা হচ্ছে কমন এনএফটি পাবে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে যারা যারা আর্লি এয়ারড্রপটা মিস করছিল এদেরকে 10 দিন সময় দেওয়া হয়েছিল। আমি বারবার গ্রুপে, আমার কমিউনিটিতে, আমার টেলিগ্রাম, আমার হোয়াটসঅ্যাপ, ইউটিউব প্রত্যেকটা জায়গায় আমি সবসময় বলছি যে আপনারা 10 দিন 12 দিনের ভিতরে আপনাদের লেভেলটা ম্যাক্স করে ফেলান, ঠিক আছে? তো যারা যারা মোটামুটি আমার কথা শুনছেন বা যারা মোটামুটি লেভেলটা আপডেট করেছেন তারা এখন সবাই বেনিফিট পাবেন, বেনিফিট পাবেন। তো যাই হোক, এই ছিল হচ্ছে মোটামুটি এনএফটি নিয়ে ওদের লাস্ট আপডেটটা। এখন ওরা একদম শেষে যে আপডেটটা দিয়েছে আমি একটুটাকে দেখাই আপনাদের সবাইকে ওরা কী বলছে। 1 ঘন্টা আগে আপডেটটা আসছে। তো এখানে হচ্ছে মূলত আচ্ছা, এনএফটি নিয়ে যে কথাটা, আমি ইম্পর্টেন্ট কিছু নিউজ পড়ি যে দিস এনএফটি আর দ্য ফার্স্ট টু বি ইউজড উইদিন দ্য পেজ অফ দ্য মাল্টিভার্স। আচ্ছা, যাই হোক, এখানে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। যেটা মোটামুটি ইম্পর্টেন্ট আমি সেটা আপনাদেরকে বলবো। তো এখানে বলা হয়েছে যে মিন্টিং মানে হচ্ছে মিন্ট, যেটা হচ্ছে আমি এতক্ষণ মিন্ট নিয়ে যে কথাটা বলতেছিলাম, মিন্টিং ইজ অ্যাভেলেবেল আনটিল আগস্ট 14, 2024। অর্থাৎ হচ্ছে 14 আগস্ট পর্যন্ত আপনারা এটা মিন্ট করতে পারবেন, অর্থাৎ 14 আগস্ট পর্যন্ত সময় আছে, ঠিক আছে? সো প্যারা নেওয়ার কোনো চিন্তা নাই। আপনারা এখন মোটামুটি হয়তো বা অনেকে দেখবেন যে সার্ভারের প্রবলেম, কানেক্ট হচ্ছে না, ওয়ালেটে আসতেছে না। সো এইগুলো নিয়ে টেনশনের কিছু নাই, আপনাদের হাতে 14 আগস্ট পর্যন্ত সময় আছে। আপনারা 14 আগস্ট পর্যন্ত এর আগে মিন্ট করলেই হচ্ছে। এবং ট্রেডিং স্টার্ট অন সেপ্টেম্বর 14, 2024, অর্থাৎ সেপ্টেম্বর 14 তারিখের আগেই সেপ্টেম্বর 14 তারিখেই হচ্ছে ওরা ট্রেডিংটা ওপেন করবে। এটা হচ্ছে আপনাদেরকে যেই এনএফটিগুলো দেওয়া হয়েছে, এই এনএফটির যে মার্কেটটা সেই ট্রেডিংটা কিন্তু ওপেন করবে। ওরা কিন্তু টোকেনের কথা বলি নাই, ওরা কিন্তু এনএফটির কথা বলছে। দেখুন এখানে লেখাই আছে যে দিস এনএফটি অ্যাট দ্য, এখানে লেখাই আছে যে এনএফটির
মার্কেটটা এই যে এক্সক্লুসিভ বেনিফিট ফর পিক্সেলফাই স্টেকার্স, ঠিক আছে। তো এখানে হচ্ছে মূলত এনএফটি কথাটা বলা আছে যে আপনারা এনএফটিটাই মিন্ট করা যায়, আর টোকেন মূলত লিস্টিং করতে হয় বা টোকেন হচ্ছে ওয়ালেট ক্যান্ট করতে হয়। আর এনএফটিটা সবসময় মনে রাখবেন মিন্ট করার ক্ষেত্রে এনএফটিটা ইউজ হয়। তো এই ছিল হচ্ছে মোটামুটি আপডেট। তো আমরা যাই হোক, আমরা হচ্ছে পিক্সেলভার্স বটে চলে যাই, দেখি বটে কিছু করা যায় কি না। যদিও সার্ভারে অনেক প্রবলেম, আমি সবাইকে বলছিলাম যে আপনাদের লেভেলগুলো আপডেট করে রাখতে। তো যাই হোক, আমি হচ্ছে আমার অলরেডি একটাতে ক্লেম করা হয়ে গেছে, আমি আর একটা ক্লেম করবো, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ওপেন করলাম। তো ক্লেমে ক্লিক করে দিবেন। তো ক্লেমে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখান থেকে একটা রেয়ার এনএফটি পাইছি, রেয়ার এনএফটি। তো রেয়ার এনএফটিকে আমি ক্লেম করতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে, যে ক্লেম এনএফটিতে আমি ক্লিক করে দিলাম। দেখি ওরা কি বলে। এই যে দেখেন এখানে লেখা আসতেছে সামথিং ওয়েন্ট রং, যাবো লেখাটা চলে গেছে, আমি আবার দেখাই। সামথিং ওয়েট রং মানে এখানে কিছু রং কিছু দেখাচ্ছে, বা কোনোভাবে ওরা আমার অর্ডার বা আমার সাবমিশনটা নিচ্ছে না। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, একটু হোল্ড করতে হবে, কারণ মানে নেটওয়ার্কের ইস্যু আছে, যেহেতু প্রচুর পরিমাণে ইউজার সবাই ক্লেম করতেছে, নেটওয়ার্কের তো একটু ইস্যু আসছেই। তো যাই হোক, আপনারা এরকম হলে একটু ওয়েট করবেন, অথবা পরবর্তীতে আপনারা লগ আউট করে আবার লগ ইন করে আপনারা ট্রাই করবেন, হয়তো বা হয়ে যাবে। তো আমি আবার ট্রাই করলাম, আবার ট্রাই করে দেখলাম যে আবার হয় কি না। তো যাই হোক, আমি আবার পেমে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, আমার রেয়ার এনএফটির অপশনটা। এখানে ক্লেম এনএফটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন যে কানেক্ট টু টোন ওয়ালেট লেখা আছে, আমি কানেক্টেড টোন ওয়ালেটটা দিয়ে দিলাম। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের প্লে স্টোর থেকে টোন কিপারটা নামিয়ে নেবেন, টোন কিপার অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন। এই যে এই সাইনের যে অ্যাপ্লিকেশনটা, এটা নামিয়ে তারপর এই কাজটা করতে আসবেন। তো যাই হোক, আমি হচ্ছে টোন কিপারটা সিলেক্ট করে দিলাম। এরপর কিছু সিকিউরিটি পারপাস আমাকে অ্যাপ্রুভাল চাইবে। তো আমি কানেক্টে অলরেডি ক্লিক করে দেওয়ার পর ওরা একটা লোড নেবে, লোড নেওয়ার পর কানেক্ট হয়ে যাবে। সো দ্যাটস ইট। এইভাবে হচ্ছে মূলত আপনাকে কানেক্ট করতে হবে। তো এরপরে হচ্ছে দেখুন আমার কিন্তু এটা এখানে কানেক্ট হয়ে গেছে। তো একবার কানেক্ট হয়ে গেলে আর কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে মোটামুটি আমার পিক্সেলভার্সের কানেকশন বা কানেক্টেড যেই ইস্যুটা ছিল, এটা হয়তো বা সলভ হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে এবার নেক্সট স্টেপে আমরা চলে যাই। তো যাই হোক, ওয়ালেটটা কানেক্ট করার পর আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে হচ্ছে আমি এটা ক্লিক করে দিলাম। ওয়ালেটটা কিন্তু সবার কানেক্ট হচ্ছে না, অনেকের অনেক ঝামেলা করতেছে। তো আপনারা বি পেশেন্ট, সবাই হচ্ছে ভরসা রাখুন, ধৈর্য রাখুন। এমন না যে আপনার ওয়ালেট কানেক্ট না হলে আপনি এটা পাবেন না, ওটা পাবেন না, মিস করে ফেলবেন, এমন কোনো কিছুই না। হয়তো টেকনিক্যাল ইস্যু চলতেছে, দ্যাটস ওয়াই একটু প্রেশার আছে বলেই এই প্রবলেমটা হচ্ছে। আর এটা নতুন কিছু না, আমরা পিক্সেলভার্সের কাজ আগে করতে যাও এরকম টেকনিক্যাল প্রবলেমে পড়ছি, ঠিক আছে। তো যাই হোক, একটু লেন্দি টাইপের আপডেট করছে ওরা, তো এটা ওদের সার্ভারগত প্রবলেম। তো আমি হচ্ছে মোটামুটি ট্রাই করতেছি বেশ কিছুক্ষণ ধরে, বেশ কিছু প্ল্যাটফর্মে ঢোকার। আমি ওই যে একটা করছি, এরপরে আমি আর করতে পারি নাই। তো এটাই হচ্ছে লাস্ট আপডেট ছিল। তো দেখুন আমি হচ্ছে ড্যাশবোর্ডে একটু ঢোকার চেষ্টা করি, দেখি ঢুকে কিনা। তো এই যে ড্যাশবোর্ডে ঢুকে গেছে আমার, এখানে হচ্ছে আমার নাম টাম শো হচ্ছে, আমার পিক্সও শো হচ্ছে। তো এখানে হচ্ছে আপনার এই যে 3 ডট লাস্টে, যে আমি একটু জুম করে দেখাই দিই, আমি এটা কিন্তু ডেস্কটপ মোড করে নিয়েছি। আপনারা চাইলে এটা সিম্পল মোডও করে নিতে পারেন, আমি সিম্পল মোড করে দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো 3 ডট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন, এখানে লেখা আছে যে আর্লি অ্যাডপ্টার এবং টেলিগ্রাম বট। তো আর্লি অ্যাডপ্টারে আমি হচ্ছে ক্লিক করে দিলাম, দেখি কি আসে। তো এখানে হচ্ছে আমাকে মোটামুটি ওরা হচ্ছে মেবি কমন এনএফটি দিয়েছে, এবং এখানে 0 দেখাচ্ছে। এখানে কিন্তু আমি একটা অ্যামাউন্ট পাবো, হয়তো বা 6 ঘন্টা পর এটা বোঝা যাবে। তো ইয়োর এনএফটি অ্যাভেটার ইজ কমন বেসড অন ইয়োর অ্যাক্টিভিটি। যাই হোক, তো আমি হচ্ছে মূলত এই এনএফটিটা পেয়েছি, এবং এই এনএফটিটা আমার ক্লেম করতে গেলে যে কাজটা করতে হবে, তো আমি
ক্লেম করতে গেলে হয়তো বা আমাকে ওয়ালেট কানেক্ট করতে হতে পারে। তো দেখি কি বলে ওরা। তো আমি ক্লেমে ক্লিক করে দিলাম এবং এখানে সেম পিক্সেলভার্স বটের মতন সেমভাবে আমাকে কানেক্ট ওয়ালেট টু ক্লেম এনএফটি ইউ মাস্ট কানেক্ট টোন ওয়ালেট, অর্থাৎ ওরা বলছে যে এনএফটিটা কানেক্ট করতে গেলে আমাকে অবশ্যই টোন ওয়ালেটে কানেক্ট করতে হবে। তো টোন ওয়ালেটটা আমরা যারা আগে টোনের কাজ করেছি তারা টোনের সাথে পরিচিত, আর যারা কাজ করি নাই বা যারা টোনের কোনো প্রজেক্ট আগে পরে করা হয় নাই তারা টোনটাকে হয়তো বা নাও চিনতে পারেন। তো যাই হোক, আমি এখানে কানেকশন ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো যারা টোনের সাথে পরিচিত না বা টোন কিপার কি এটা জানেন না, তারা প্লে স্টোরে যে কাইন্ডলি এই অ্যাপটা আমি সাইনটা দেখাই দিচ্ছি, নাম দেখে নেবেন টোন কিপার। হ্যাঁ, প্লে স্টোরে যে সার্চ দেবেন টোন কিপার লিখে এবং ওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল দিয়ে এটা অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন হচ্ছে আপনি এই কাজটা করবেন, অর্থাৎ ওয়ালেট কানেক্টের কাজটা করবেন। ওয়ালেটটা নামায় তারপর ওয়ালেটের কানেকশনের কাজটা করবেন। তো আমি এখানে বেসিক্যালি আমি যদি টোন কিপার নামানো আছে আমার আগে থেকে অ্যাকাউন্টও খোলা, তো আমি টোন কিপারটা সবাইকে রিকমেন্ড করবো। সবথেকে ফার্স্ট অ্যাক্সেস আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে পাবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন টোন কিপারে। তো টোন কিপার ক্লিক করে দেওয়ার পর ওদের কিছু সিকিউরিটির পারপাসে কিছু অ্যাপ্রুভাল চাবে হয়তো আমার কাছে, একটু অপেক্ষা করবেন। তো এই জায়গায় এখান থেকে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব, অটোমেটিকলি কিন্তু এটা চলে আসবে। কানেক্ট ওয়ালেট সিকিউরিটি দিয়ে দিলাম, আমার ফিঙ্গারপ্রিন্ট, তো এটা ডান হয়ে গেছে। ঠিক আছে, তো যখন ডান হয়ে যাবে এর পরবর্তীতে আপনাকে কিন্তু দেখেন আমার কিন্তু সার্ভার দুইটা, আমি টেলিগ্রাম ইউজ করি এবং আইএমই ইউজ করি। এবং আইএমইতে হচ্ছে আমার মাল্টিপল টেলিগ্রাম সব, আর টেলিগ্রামে হচ্ছে জাস্ট আমার একটা সিঙ্গেল টেলিগ্রাম। তো আমি যেহেতু টেলিগ্রাম দিয়ে করতেছিলাম কাজটা, আমি টেলিগ্রামটাই সিলেক্ট করে দিলাম। তো সেমভাবে আপনাদের যেই প্ল্যাটফর্মে আপনার ওই পিক্সেলভার্স আর কি আইডিটা থাকবে, যে প্ল্যাটফর্মে হয়তো টেলিগ্রাম নয়তো আইএমই নয়তো টেলিগ্রাফ, আরও অনেক থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলোতে আমরা টেলিগ্রাম অ্যাড করে রাখি। তো আপনি জাস্ট ওই প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি টেলিগ্রামে কাজ করতেছিলাম, আমি টেলিগ্রামটা সিলেক্ট করে দিব। যাই হোক, লোড নিয়ে নিচ্ছে, মানে লোড নিয়ে আর কি চলে গেছে। আমি আবার ট্রাই করি। তো দেখুন শেষমেশ আমাকে এই অবস্থায় আসতে হচ্ছে, মানে আমি জাস্ট অ্যাপ্রুভালটা করার পর ওরা হচ্ছে এটাই নিয়ে গেছে আমাকে। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু একবার ট্রাই করছি, আর একবার ট্রাই করার পর টু ক্লেম এনএফটি ইউ মাস্ট কানেক্ট টোন ওয়ালেট। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, যেখানে আমার ওয়ালেট দেখা যাচ্ছে কিন্তু। এবং ক্লেম অ্যাভেটারে যদি আমি ক্লিক দিই দেখি কী হয়, এখানে কোনো রেজাল্ট আসতেছে না। তার মানে কি এখানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এটুকু আমি শিওর হলাম। যেহেতু ওরা এনএফটি এখানে ওরা লঞ্চ করি নাই বা ওরা সেন্ড করি নাই, দ্যাটস এখান থেকে ক্লেমটা এখন হয়তো বা হবে না। আপনারা জাস্ট এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে রাখেন, ওরা ওদের সময় মতো আমি প্রথম দিকে যে আপডেটটা বলছিলাম টুইটারে ঢুকে হয়তো বা ওই টাইমের ভিতরে ওরা এলএফটিটা আপনাদের ওয়ালেটে যারা ওয়ালেটে পাঠিয়ে দেবে। আপাতত আপনারা এইটুকু কাজটা করে রাখেন। পিক্সেলভার্স এবং ড্যাশবোর্ড দুটাতে আপনারা সেম কাজটা করবেন। ঠিক আছে, পিক্সেলভার্স ড্যাশবোর্ড দুটাতে আপনারা সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট ছিল। পরবর্তীতে যদি কোনো বেনিফিশিয়াল কোনো আপডেট বা কোনো ইম্পর্টেন্ট আপডেট আসে, আমি সেক্ষেত্রে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে উপকার করব। আশা করি ততদিনে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।